ট্রানজিট পাস ছাড়াই বিপুল পরিমাণ পাথর রেলপথে আনার অভিযোগকে কেন্দ্র করে সাবরুম রেল স্টেশন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সাতচাঁদ বন দপ্তরের রেঞ্জার খোকন দেব বর্মার নেতৃত্বে একটি বিশেষ দল গতকাল দুপুরে স্টেশনে অভিযান চালায়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ পাথর বাজেয়াপ্ত করা হয়েছে বলেই বন দপ্তর সূত্রে জানা গেছে। বন দপ্তরের তথ্য অনুযায়ী মোট 21টি রেল ওয়াগনে করে পাথর সাবরুম রেল স্টেশনে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা যায় জিরানিয়ার এক পাথর ব্যবসায়ীর মাধ্যমে ওই চালান আনা হয়েছিল। নথিপত্র যাচাই করতে গিয়ে বন দপ্তরের আধিকারিকরা অসঙ্গতি লক্ষ্য করেন। দাবি করা হয় মোট 683 কাম পাথর আনা হলেও বৈধ ট্রানজিট পাস দেখানো হয়েছে মাত্র 40 কাম পাথরের জন্য। বাকি 283 কাম পাথরের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সংশ্লিষ্ট অংশটি বাজেয়াপ্ত করা হয়। অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের সামনেই সংশ্লিষ্ট ব্যবসায়ী পাথর আনার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে বাজেয়াপ্ত পাথর মনুবাজার স্থিত সাতচাঁদ ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনায় বন দপ্তর ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে বন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, সাবরুম আগরতলা জাতীয় সড়কের হরিণা বাজার থেকে পাতিছড়ি পর্যন্ত প্রায় 36 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণ কাজের জন্য বিপুল পরিমাণ পাথরের প্রয়োজন হচ্ছে। প্রায় 300 কোটি টাকার ওই প্রকল্প বহির্রাজ্যের একটি বেসরকারি সংস্থা শিলং ভিত্তিক একটি নির্মাণ সংস্থার অধীনে বাস্তবিত হচ্ছে বলেও জানা গেছে। বিশেষ সূত্রের দাবি, নির্মাণ কাজে ব্যবহারের জন্য নিয়মিতভাবে পাথর আনা হলেও একাংশ ক্ষেত্রে বৈধ কাগজপত্র ছাড়া পাথর পরিবহনের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা চলছে। রেলপথ ব্যবহার করে পাথর পাচারের ওই প্রবণতা রুখতে বন দপ্তর আগামী দিনে আরও কঠোর নজরদারি ও অভিযান চালাবে বলেই জানিয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলেও নড়াচড়া শুরু হয়েছে। এখানে আপনি এখন কোথায় আছেন? আমি এখন সাবরুম রেল স্টেশনে। কি পারপাসে আইছিলেন এখানে? আমি মাল খালি করতে আসছি। কি মাল? হোল্ডার। তো এখানে তো দেখা গেল যে ফরেস্ট অফিস থেকেও লোক এসেছে, তো কি বিষয়ে এসেছিল? হ্যাঁ, ফরেস্ট অফিস থেকেও তো লোক এসেছিল, কি বিষয়ে এসেছিল? তারপরে সে মালের মেজারমেন্টের জন্য এসেছে, মাল কতটুকু এনেছি এই জন্য এসেছে। এইখানে কতটুকু মাল এসেছে আজকে? এখন 700 গ্রাম মাল এসেছে। তো এই 700 কাম মাল যে এসেছে র্যাকে করে, তো এখানে কত কাম মালের টিপি রয়েছে? আমাকে এখন আপাতত 400 গ্রামের টিপি দিয়েছে, বাকি আরও 200 গ্রামের টিপি বাইরে উঠে পাঠিয়ে দিচ্ছে। যে জায়গা থেকে মালটা লোডিং করেছি ওই জায়গা থেকে তারা পাঠিয়ে দেবে। মানে এক্ষুনি আপনি 400 গ্রামের টিপির মাধ্যমে 700 গ্রাম পাথর এনেছেন। হ্যাঁ হ্যাঁ। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে লোক এসেছে তারা কি বললো? তারা বললো যে তারা ইনকোয়ারি করতে এসেছে, কতটুকু মাল এসেছে, সব কিছু ঠিকঠাক আছে কি না এই জন্য এসেছে। আমি সব কিছু পেপার ডকুমেন্ট দিয়েছি। আপনার এখানে তো আপনার যে পেপার অনুযায়ী তো মাল এখানে বেশি আছে। হ্যাঁ, অনেকটা বেশি থাকে। যে বেশি মালটা আমরা পরবর্তীকালে কী করি, ওর বাইরে উঠে চালানটা পাঠিয়ে দিই, কারণ আমরা তো ট্রেনের মাধ্যমে আমরা আনতে পারবো না। তারপর আমি 400 টিপি অনেক কষ্ট করে এনেছি, বাকি যে 200 গ্রাম বাকিছে আমি বাইরে উঠে ওরা এখান থেকে যে জায়গা থেকে লুট করেছি সেই জায়গা থেকে দিয়ে দেবো। আপনাদের কোম্পানির নাম? কোম্পানির নাম? আমি পার্সোনালি আমি মাল দিই। আমার নাম হচ্ছে প্রদীপ দাস। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।